ফজলে রাব্বি ভাই জানতে চেয়েছেন আল্লাহ তাআলার আকৃতি সম্পর্কে আমাদের আকীদা কেমন হওয়া উচিত। আল্লাহ তাআলার সূরত সম্পর্কে আমাদের আকীদা হওয়া উচিত যে আল্লাহ নিরাকার নয়, বরং আল্লাহর আকৃতি আছে। আল্লাহ তাআলার আকার আছে কি নাই? বর্তমান সময়ে কিছু সংখ্যক মূর্খকে দেখা যায় যে তারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে এবং রাস্তায় রাস্তায় তারা মানুষদেরকে জিজ্ঞাসা করে যে বলেন তো আল্লাহ তাআলা কি আকার নাকি নিরাকার? এই মূর্খদের মাথায় এই প্রশ্নটাই তাদের মাথায় কাজ করে না যে আমি যে প্রশ্নটা করতেছি এই প্রশ্নটাই তো ভুল। কেননা আল্লাহ তাআলা আকার যদি আমি আল্লাহর জন্য সাব্যস্ত করতে যাই, তাহলে আল্লাহ তাআলাকে কোনো একটা নির্দিষ্ট স্থানে রাখা আবশ্যক হয়। আর আমরা তো সবাই জানি যে আল্লাহ তাআলা আদি থেকে অনন্ত। তিনি আউয়াল, তিনি আখের, তিনিই শুরু, তিনিই শেষ। সুতরাং তার আগে কোনো স্থান ছিল না। এখন যদি আল্লাহ তাআলাকে কোনো স্থানে সাব্যস্ত করা লাগে বা আল্লাহ তাআলার জন্য যদি আকার সাব্যস্ত করতে হয়, তাহলে তো আল্লাহ তাআলাকে নির্দিষ্ট একটি স্থানে সাব্যস্ত করা আবশ্যক হয়। তাহলে তাদের মাথায় এই জিনিসটা আসে না যে আমি যে আল্লাহ তাআলাকে একটা স্থানে সাব্যস্ত করছি, ওই স্থান সৃষ্টি পূর্বে আল্লাহ তাআলা কোথায় ছিল? যদি এই জিনিসটা তাদের মাথায় কাজ করতো, তাহলে তারা কখনোই আল্লাহর ব্যাপারে এই প্রশ্ন তুলতো না যে আল্লাহ তাআলা কি আকার আছেন নাকি তিনি নিরাকার। তাছাড়া পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ তাআলার অনুরূপ কিছুই নেই। লাইসা কামিথলিহি শাই, তার অনুরূপ কিছুই নেই। তিনি সর্বশ্রোতা এবং তিনি সর্বদ্রষ্টা। তো আল্লাহ তাআলা যেখানে বলছেন যে তার অনুরূপ কিছুই নেই, তো আমি কিভাবে সেখানে আল্লাহ তাআলার জন্য স্থান সাব্যস্ত করি অথবা আকার সাব্যস্ত করি, যেটা থেকে বুঝে আসে যে না তিনি একটি আকার আছেন। এবং সুতরাং মানুষের যেমন আকার রয়েছে, অন্যান্য জড় পদার্থ কিংবা অন্যান্য সত্তাগুলোর যেরকম আকার রয়েছে, তেমনিভাবে আল্লাহ তাআলার জন্য আকার সাব্যস্ত করছি। যদি আল্লাহ তাআলার জন্য আকার সাব্যস্ত করি, তাহলে আল্লাহ তাআলার যে পবিত্র কোরআনে মহকাম আয়াত যে লাইসা কামিসলিহি শাই, এই আয়াতের সাথে সরাসরি তারুজ বিরোধিতা বেঁধে যায়। আর আল্লাহ তাআলার কালামুল্লাহর সাথে বিরোধিতা করে আমি নতুন আরেকটা জিনিস সাব্যস্ত করব, এটা তো সম্ভব না। দ্বিতীয় আরেকটি ব্যাপার হচ্ছে একটা কায়দা রয়েছে যে মা খাতারা বিবালিক ফাল্লাহু লাইসা কাযালিক। আবার কেউ কেউ বলছেন যে ফাল্লাহু খিলাফুন আন যালিক, যে অর্থ হচ্ছে তোমার অন্তরের মধ্যে যা কিছুই আসুক না কেন, আল্লাহ তাআলা তার থেকে তার বিপরীত, অথবা আল্লাহ তাআলা তেমনটা নয়। তো আপনি আল্লাহ তাআলার ব্যাপারে যে চিন্তা চেতনাগুলো করেন, যে আপনার নিজস্ব ধারার নিজের চোখে দেখা বিষয়গুলোর মাধ্যমে আল্লাহ তাআলার ব্যাপারে আপনি চিন্তা করেন, কিয়াস করেন যে আল্লাহ তাআলা এরকম এরকম, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ তাআলার ব্যাপারে চিন্তা করাই তো এটা ভুল। কেননা আমাদের অন্তরে যে জিনিসগুলো আসে, ওই জিনিসগুলো আমরা যেগুলো দেখি এগুলো কেন্দ্রিকই সীমাবদ্ধ। নতুন কোনো জিনিস যেগুলো আমরা দেখি না, এগুলোর কল্পনা কিন্তু আপনার মনে আসবে না। সুতরাং এই ব্যাপারে উসুলে যে কায়দাটা বলা হয়েছে মা খাতরা বিবালিক ফাল্লাহু খিলাফুন আন যালিক, যে আপনার অন্তরে যেটা উদ্ধৃত হবে আল্লাহ তাআলা তেমন নয়, বরং তিনি তার বিপরীত। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার ব্যাপারে আমি এই দুনিয়াবি যে সমস্ত হাইসিয়াত কাইফিয়ত রয়েছে, এই দৃষ্টিকোণ থেকে আমি কোনোভাবেই চিন্তা গবেষণা করে তার জন্য আকার সাব্যস্ত করা, এটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই নয়। এবার আসুন বিভিন্ন হাদিসের ব্যাপারে কথা, যে কিছু কিছু নুসুসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, তারপরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পা জাহান্নামের মধ্যে রাখবেন, রাখার ফলশ্রুতিতে সেখানকার অবস্থা। এছাড়া এই জাতীয় যে সমস্ত বর্ণনাগুলো হাদিসের মধ্যে এসেছে, যেগুলোর বাহ্যিক অর্থ যদি আমরা নেই, তাহলে তার থেকে ধারণা আসে যে না, বাস্তবিকভাবে আল্লাহ তাআলার আকার রয়েছে কিংবা তার জন্য দেহ সাব্যস্ত করা আবশ্যক হয়, নাউজুবিল্লাহ। তো এই ধরনের নুসুসগুলা, এগুলো আমরা সর্বপ্রথম যেটা করব, যে পবিত্র কালামুল্লাহ শরীফের যেই আয়াত রয়েছে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, এই আয়াতটা এটা হচ্ছে কতিয়ুস সুবুত কতিয়ুদ দালালাত। তো যারা উসুল বুঝে তারা এই জিনিসটা অন্তত ভালো মতোই জানে যে কতিয়ুস সুবুত কতিয়ুদ দালালাতের বিপরীতে যখন জন্নিয়ুস সুবুত জন্নিয়ুদ দালালা, অথবা জন্নিয়ুস সুবুত কতিয়ুদ দালালা, এরকম জন্নি কোনো একটা বিষয় যদি আসে, তাহলে কতি বিষয়টার দুইটার মাঝে যদি সমন্বয় সাধন করা সম্ভব না হয়, তাহলে কতি বিষয়টা প্রাধান্য পাবে, জন্নি বিষয়টা ব্যাপারে চুপ থাকা হবে বা জন্নি বিষয়টার উপর আমল করা যাবে না। তো আল্লাহ তাআলা কোরআন হচ্ছে কতিয়ুস সুবুত কতিয়ুদ দালালাত। কোরআন বলছে যে আল্লাহ তাআলার সাদৃশ্য কেউ নেই। আর আপনি জন্নিয়ুস সুবুত জন্নিয়ুদ দালালাতের ভিত্তিতে সাব্যস্ত করতে চাইছেন যে না, আল্লাহ তাআলার অনুরূপতা রয়েছে, যে মূর্খতাগুলো আমাদের বর্তমান দেহবাদী সালাফিরা করে থাকে। তো এই বিষয়গুলো তো একজন জ্ঞানী একজন আকলবান মানুষের থেকে আশা করা যায় না। সুতরাং
কোরআনের সাথে যখন আমরা হাদিসের বিষয়গুলো যুক্ত করি, তখন দুইটার মধ্যে যদি সমন্বয় সাধন করা সম্ভব না হয়, তখন কোরআনের বিষয়গুলো প্রাধান্য পাবে। আর হাদিসটা যদি মুতাওয়াতির কিংবা মাশহুর পর্যায়ে না হয়, তখন এটার ব্যাপারে কথা বলা থেকে চুপ থাকা লাগবে, অথবা এটাকে অন্য কোনো ব্যাখ্যা করতে হবে। سنخوض معاركنا معهم وسنمضي